একটা কথা বলি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন জান্নাতের ভিতরে না বাইরে? না, জান্নাতের বাইরে আদমকে বানাইছেন। এই ওয়াজটা মা বোনদের জন্য প্রযোজ্য, আপনাদের জন্য প্রযোজ্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন জান্নাতের বাইরে, আর উনাকে আত্মা দেওয়ার পরে ঢুকাইছেন জান্নাতের ভিতরে। কথা বুঝছেন? বানাইছেন বাইরে আর আত্মা দেওয়ার পরে ঢুকাইছেন কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী নাই, একাকিত্ব জীবন, বড় অসহায়। এই একাকিত্ব জীবন থেকে লাঘব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গিনী বানাইলেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বানাইছেন জান্নাতের ভিতরে, একবারে ভিতরে, এমন জায়গায় যেই জায়গায় অন্য কেউ দেখার সুযোগ ছিল না। আপনাদের ইজ্জত আল্লাহ কম দিছে না বেশি দিছে? জোরে বলেন, কম দিছে না বেশি দিছে? এজন্য মা বোনদের ইজ্জত দুনিয়ার মধ্যে ইসলাম যতটুকু দিয়েছে অন্য কোন ধর্ম তার চিটা পাতা দেওয়ার ক্ষমতা রাখে না। তাই মা বোনদেরকে বলি, আপনারা ঘরে থাকবেন। আপনারা যদি বের হয়ে যান তাহলে আপনাদের অস্তিত্ব ঠিক থাকবে না। আপনারা হলেন এমন এক ফ্যাক্টরি, এটাতে যদি ভাইরাস কোনো দিকে ঢুকে তাহলে আপনার ফ্যাক্টরি থেকে মাল বাইরে হবে 2 নম্বর। কথা কোন ঠিক ঠিক না? এখান থেকে নাস্তিক তৈরি হয়ে যাবে, এখান থেকে মুরতাদ তৈরি হয়ে যাবে, এখানে নবীজিকে কটাক্ষ করনেওয়ালা তৈরি হয়ে যাবে। তাই মা বোনদেরকে বলি, আপনাদেরকে বানাইছে জান্নাতের ভিতরে, আপনারা বাহিরে যাবেন, কিন্তু আদমের সাথে হাওয়া যেভাবে বাহির হয়েছে, যেইভাবে সঙ্গী নিয়ে বাহির হয়েছে, আপনি আপনার মাহরাম নিয়ে বের হবেন। যদি বের না হন আপনার অন্তর কলুষিত হবে, আপনার অন্তরে দাগ পড়ে যাবে, আপনার রেহেমে দাগ পড়ে যাবে। এই দাগওয়ালা রেহেমের ভিতরে আব্দুল কাদের জন্ম হবে না, সেখানে এই দেশের সবচেয়ে বড় নাস্তিক জন্ম হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমাদের মা বোনদেরকে কিছু ওয়াজ করণ দরকার। যে বেপরোয়া শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে জয়মা বসছে, এই জমায় বোঝা যায় যে আপনাদের এলাকার সকল মানুষ দিনদারির উপরে মজবুত। দিনদারির উপরে আপনারা এমন ভাবে মজবুতি অর্জন করেছেন যে আপনাদের এই মজবুতির এই বহিঃপ্রকাশ আজকের এই প্যান্ডেলের এই জমা। কথা কোন থেকে দেখলাম? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে, আল্লাহ তাআলা নিষেধও করেছেন আমাদেরকে। আদেশ এবং নিষেধ এই সবটুকু আপনার আমার জন্যই এমন এক দামি বিষয়, যেটাকে অ্যাভয়েড করলে, যেটাকে অস্বীকার করলে ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পঠিত তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা সকল ঘটনা মানুষদেরকে ডাক দেন নাই, দিয়েছেন কাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। হে ঈমানদারেরা, বেঈমানদেরকে এখানে রাখছে? কথা কোন? বেঈমানদেরকে রাখছে? বেঈমানদেরকে আউট করে দিয়েছে, ক্লিন বোর্ড। বেঈমানদেরকে এমন এক আউট করা করছে, যেটা আমাদের দেশের ভাষায় ইয়ারকার বল যখন আসে ইসলামের গোড়ায় গিয়া লাগে, আর সেটা ক্লিন বোল্ড হয়ে যায়। বেসবলের কোনো সম্পর্ক নাই, পেডের কোনো সম্পর্ক নাই, ডাইরেক্ট বল গিয়া ইসলামে লাগলে যেই রকম আউট, আল্লাহ তাআলা এই কথাটা বইলা বেঈমানদেরকে মুসলমানদের কান্দা থেকে আউট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ঈমানওয়ালাদেরকে জমাইছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা আদর্শের এই বিষয়টুকুকে সামনে নিয়ে আলতুভাবে মানুষদেরকে মূল্যায়ন করে সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলা ডাকেন আর বলেন, বান্দা আমি না তোমাদেরকে বানাইলাম, আমি না তোমাদেরকে ঈমানওয়ালা বানাইলাম? তো ঈমানওয়ালারা তোমাদের উপরে আমার ফরমান, আমার আদেশ, এই আদেশ যদি কেউ অস্বীকার করে, ইচ্ছা করে যদি অস্বীকার করে, সে বেঈমান হয়ে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। কথা কোন ঠিক ঠিক না? আপনারা জানেন এবং বুঝেন, নসিহত শুনেন, কাদিয়ানী সম্প্রদায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করতেও ফাঁকিবাজি করে যায়, কুরবানিও করে, যাকাতও দেয়, সাদাকা করে, দান করে, মসজিদ তৈরি করে, আযান দেয়, সবকিছু ঠিক আছে, ইফতারও করে, রোজাও রাখে, কিন্তু তাদেরকে নিঃসন্দেহে কোন সন্দেহ করা যাবে না, তাদেরকে কাফের বলায় কেউ যদি সন্দেহ করে, ওই সন্দেহওয়ালা ব্যক্তিটাও কাফের হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার একটা আয়াতের উপরে তাদের ঈমান না থাকার কারণে এই দেশের আহমদিয়া মুসলিম জামাত নামকরণ করে যে সমস্ত কাদিয়ানীরা আছে, সমস্ত কাদিয়ানীরা বিনা দলিলে কাফের। বিনা দলিলে কি? একটা আয়াতকে তারা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ওরা আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী মানে, দামি নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী, নাউযুবিল্লাহ বলেন। খাতামুন নবিয়্যিন এই জায়গাতে আইসা তারা দ্বিমত পোষণ করার কারণে তারা কাফের না মুসলিম? তারা কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর করে, আপ্যায়ন করে, ভালোবেসে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়া জালাল বলেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান যারা আনছো, যারা ঈমানের উপরে অটল আছো, ঈমানকে যারা নিজের অন্তরে লালন করেছো, আপাতমস্তক বডির ভিতরে ঈমানের মলম দিয়া যারা এই বডিটাকে মডিফাই করেছো, তোমরা এই বডিটাকে, স্ট্রাকচারটাকে সুন্দর করে সাজিয়েছো ঈমান নামক দৌলত দিয়া, তারা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করো। কি করো? আল্লাহ তাআলার জিকির করো। জিকির মানে হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা যে এই বলতেছি আল্লাহ আল্লাহ, এই কথাটা কি আমাদের আল্লাহর স্মরণ হচ্ছে কি হচ্ছে না? জিকির অনেক কোয়ালিটি আছে, জিকিরের অনেক বিষয়াদি আমাদের সামনে আছে। এই যে কোরআন তেলাওয়াত করা, এটাও জিকির। নামাজ পড়া, এটাও কি জিকির। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুজ যিকর তিলাওয়াতুল কুরআন। উত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত আছে না নাই? তাহলে নামাজ হলো তার থেকেও আরো উত্তম জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার স্মরণ করা, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার কি আদেশ? এই আদেশকে যারা লঙ্ঘন করে তাদের ক্ষতিও আছে। তাদের কি আছে ভাই? ক্ষতি আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়া জালাল সূরা তাহার মধ্যে বলেন, 123 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবা, আল্লাহর জিকির করা থেকে তোমরা বিরত থাকবা,
তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের কিয়ামতের দিবসে ক্ষতি হবে তিনটা। ক্ষতি হবে কয়টা? তিনটা। আমরা কি চাই যে আমাদের ক্ষতি হয়ে যাক? কি বলেন? কিয়ামতের দিন ক্ষতি যার হবে তার সহযোগী, তার বন্ধু, তার আপ্যায়নকারী, তারে সাথে করে বন্ধুত্ব বানায়া তার সাথে ঘোরাফেরা করার মতন কোন লোক পাওয়া যাবে? মাকেও পাওয়া যাবে না। কাকে পাওয়া যাবে না? মাকেও পাওয়া যাবে না, বাবাকে পাওয়া যাবে না। সন্তান বাবাকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে। যেই মা 30 বছর যাবত সন্তান নাই নাই করতে করতে 30 বছর পরে বিভিন্ন সাধনার মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে যে একটা সন্তান জন্ম দিয়া দুনিয়ার জীবনে ইস্তেফাদা নিল, ফায়দা অর্জন করলো, সন্তান তাকে লালন পালন করলো, কিয়ামতের দিন এই 30 বছরের সাধনার সন্তানটাকেও অস্বীকার করে বলবে আমার দুনিয়াতে বিয়েই হইছে না, তো আমার সন্তানই আসবে কোথা থেকে? এটার কারণ হলো ওই দিন বড় দুর্দিন হবে। কথা কোন দিকে ঠিক না? জিকিরের বিষয়ে, আল্লাহ তাআলার স্মরণের বিষয়ে যারা মানবে না, যারা জিকির করবে না, যারা জবানকে তরতাজা করবে না, যাদের জবানে আল্লাহ তাআলার উচ্চারণ থাকবে না, যাদের জবানে আল্লাহ তাআলার উচ্চারণ থাকে তাদের ব্যাপারে ধিক্কারি মস্কারি করা হয়। তাদের বেলায় সূরা তাহা 123 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি বাণী দিচ্ছেন, ও আমার গোলামেরা, জিকির করো না, না করলে কিয়ামতের দিন তোমাদের কি অবস্থা হবে সেই অবস্থা সম্পর্কে তোমরা একটু জানো। যদি অবস্থাটা আমরা জানতে পারি তাহলে জিকিরের দিকে মাইল হওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা কোন ঠিক ঠিক না? আমরার কাছে যদি খবর আসে যে আপনারা উত্তর রনিখাই থেকে এখন দয়ার বাজারের দিকে যাবেন না, যদি যান তাহলে বিপদে পড়ে যাবেন, কারণ এখানে ক্রস ফায়ার চলতেছে। কি ফায়ার চলতেছে? ক্রস ফায়ার। যে এখানে হুজুরও দেখে না, ইমামও দেখে না, মুয়াজ্জিনও দেখে না, আলেমও দেখে না, সাধারণও দেখে না, চেয়ারম্যান মেম্বারও দেখে না। এই রুটে যারা আজকে যাবে তাদেরকে ক্রস ফায়ার করা হবে। বলেন তো আপনারা সব করে এই রুটে এখন যাবেন? এই রুটে এখন যাওয়ার কোনো চিন্তা আছে? গেলেই তো ক্রস ফায়ারে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি জানতে পারি জিকির না করলে, জিকিরের উপরে আমল না করলে, জিকিরের বিষয়ে যদি আমাদের এই ধারণা না থাকে, কিয়ামতের দিবসে যদি আমরা তিনটা বিপদের মধ্যে পড়ে যাই, তাহলে আমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে আমাদের জবানে জিকির জারি করাই আমাদের জন্য উচিত। কথা কোন ঠিক ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় শেষে নাও পাইতে পারি, তাই হাদিস যেটা আমি তেলাওয়াত করেছি হাদিসের কথাটা আপনাদেরকে বলি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহ, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। মায়ার নবী, দয়ার নবী, হাবিবে কিবরিয়া, মাহবুবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ছেন? আপনাদের আওয়াজ ছিল না, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই একটা মজলিসে এক বসায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার এই বিষয় নামকে জবানের দ্বারা উচ্চারণ, কলবে বসানোর ব্যবস্থা, অন্তরে লাগানোর ব্যবস্থা, জিকিরের মলম সারা শরীরে লাগানোর জন্য এমন পর্যায়ে যাও, এমন ব্যবস্থাপনার মধ্যে তুমি প্রবেশ করো, এমন ব্যবস্থাপনায় তুমি আকৃষ্ট হও। আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির এমন ভাবে করবা, এমন ভাবে জিকিরের আমল করবা, আল্লাহর নাম এমন ভাবে স্মরণ করবা, মানুষ
আশেপাশের গ্রামের, বস্তির, শহরের, কান্দার, আশেপাশের রাস্তাঘাটের সকল মানুষ তোমাকে দেখলে যেন বলে এই ব্যক্তিটা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আপনাদের এলাকায় এমন জাকিরিন আসেনি যে জিকির করলে আপনারা কেউ তারে পাগল বলেন, এমন জাকিরিন আসেনি? নাই। আল্লাহ তাআলার জিকির কিভাবে করতেন? দুনিয়াতে যত ব্যবসা আছে সব ব্যবসার একটা পুঁজি লাগে। আপনি ভিক্ষা করলেও পুঁজি লাগে, ফার্স্ট ইয়ার একটা ব্যাগ লাগে। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার যত আমল আছে এই আমলের কিছু না কিছু কষ্ট আছে, কিছু না কিছু সময়ের ব্যবধান আছে। নামাজ পড়লে ফজরের নামাজ এখন পড়লে হইব নি? কথা কোন হইব? আগামীকালের আসরের নামাজ অ্যাডভান্স আদায় করে নেব। যদি আগামীকাল আসরের সময় শহরে চলে যায়, নামাজটা না পড়তাম পারি, আজকেই আসরের পরে, এই 10টার পরে বা 11টার পরে আমি আসরের নামাজ আদায় করে ফেলুম, আসরের নামাজ আদায় করলে আদায় হবে? হবে না। আপনি যাকাত দিতেন, আপনার কাছে টাকা নাই, আপনার ব্যবস্থাপনা নাই, আপনার টাকা যতটুকু টাকা হলে আপনি যাকাত দিতে পারবেন ততটুকু টাকা আপনার কাছে নাই, আপনার উপরে কি যাকাত দেওয়া ফরজ? রোজার মাস না আসার আগে চিন্তা করতেছেন শাবান মাস চলতেছে, আমাদের উৎমাসরা আরো যত কোয়ারি আছে আগামী 2-1 সপ্তাহের ভিতরে টেন্ডার হয়ে গেলে খুলে ফেলবো। রমজান মাসে কষ্ট করে ভাতর উড়াই করুন আর বাদ উড়াই করুন। এই জন্য শাবান মাসের এই 14 তারিখ থেকে একটানা রমজানের রোজা রেখে গেলাম। রমজানের রোজা রাখলে রোজা হইব নি? কোন না কোনো আমল করতে গেলে কোন না কোনো সময়ের সাথে নির্দিষ্ট, যাকাত পূর্ণ 1 বছরের সাথে নির্দিষ্ট, হজ হজের মাস তারা হজ করা সম্ভব নয়। কথা কোন ঠিক ঠিক না? রমজানের রোজা রমজান মাস করা সম্ভব নয়, তাহাজ্জুদের আমল আসরের সময় সম্ভব নয়, ফজরের নামাজ এশারের সময় সম্ভব নয়। আগের যদি কাজা তাকে পড়তে পারছে, কিন্তু অ্যাডভান্স নামাজ পড়ার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলা বাড়াবাড়িকে পছন্দ করেন না, সারাসারিকে পছন্দ করেন না। আমাদের দেশে ইফরাত এবং তাফরীদের অবস্থা শুরু হয়ে গেছে, তাই আমাদের মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। বিভাজন তৈরি হয়ে এই উম্মতকে ডিভাইডেড কইরা আরেক কিছু দল নাস্তিক মুরতাদেরা ফায়দা নেওয়ার জন্য চেষ্টা চালায় যাচ্ছে। কথা কোন ঠিক ঠিক না? একদল মানুষকে বাড়াইয়া দিতেছে, কোন নবীরে বলতে বলতে একবারে বইলা পেল জাতি নূরের তৈরি। কথা কোন এমন লোক আসেনি না? নাই। আরেক দল বলতেছে কোন নবীর দিকে এত বেশি দেখার দরকার নাই, কোন নবী কিছু ভুল করছে। ওরা ফাইরা দিছে, আরেক দল কি করছে? বাড়াইয়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে খায়রুম মিন আওসাত, বাড়াইবাও না কমাইবাও না, মধ্যস্থতা অবলম্বনকারী জান্নাতের মালিক বনে যাবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আপনি নামাজ পড়লে শরীরের একটু কষ্ট লাগবে, দাঁড়ায় থাকতে হইব, রুকু দিতে হইব, সেজদা দিতে হইব। আপনি যাকাত দিলে টাকা লাগবে, আপনি হজ করলে টাকাও লাগবে, নিজেও যাওয়া লাগবে। আপনি যদি 10 লাখ টাকা সৌদি অ্যাকাউন্টে পাঠাইয়া দিয়ে আন্দোলন রাখলেন না, আপনার রোজা আদায় হইব নি? কথা কন না আদায় হইব? এমন একটা আমল, এমন একটা আমল, সেই আমলটা আপনার কোনো সময়ের প্রয়োজন নাই, আপনার কোনো নির্ধারিত টাইমের প্রয়োজন নাই, না তাহাজ্জুদ, না ফজর, না জোহর, না আসর, না টাকা, না পয়সা, না বিমানে ওঠা, না গাড়িতে ছাড়া, না নৌকাতে ভ্রমণ, না ট্রেনে ভ্রমণ, কোন জায়গাতেই আপনাকে নির্দিষ্ট করা হয় নাই। সেই আমলটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা আমল, যেই আমল তোমাদের জবান দিয়া আল্লাহ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা শুনে রাখো, আমার গোলামেরা আমার পবিত্রতা বর্ণনা করছে। সে যতটুকু পবিত্রতা, যতটুকু শক্তি দিয়া সে আমার পবিত্রতা বর্ণনা করছে, আমি আমার কুদরত দিয়া, আমি আমার শক্তি দিয়া, আমি আমার যতটুকু পারি আমার রহমত বরকত তার জন্য বরাদ্দ করে দাও।
এই আমলটার নাম হলো জিকির। সুবহানাল্লাহ। জিকিরের জন্য পুঁজি লাগেনি? কথা কোন পুঁজি লাগে? 200 টাকা বিকাশে সেন্ড মানি করা লাগে? আরেকটা আমল আছে, যে আমলটা কথায় কথা আসে। আরেকটা আমল আছে, যে আমলটা আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতাদেরকেও বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরাও সেই আমলটা করো। সুবহানাল্লাহ। একটু আগে বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করা, এটাও বিনা পুঁজিতে নেক আমলের ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা, আল্লাহ তাআলা রাসূলের উপরে দুরূদ পাঠান। এগুলি বিস্তারিত ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন। সহজ আমল হলো আল্লাহ তাআলা রাসূলের উপরে দুরূদ পড়েন, এর দ্বারা কি হবে উলামায়ে কেরাম বয়ান করবেন। ফেরেশতারা রাসূলের উপরে দুরূদ পড়েন মাগফিরাতের জন্য, আমরা দুরূদ পড়ি আমাদের ঈমান মজবুত করার জন্য। সুবহানাল্লাহ। এখন এই জিকিরের আমল আমাদের জন্য কোন ওয়াক্তের প্রয়োজন আছে? আপনি ঘুমানোর সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন, বিবির কাছে দরমা দিতে হবে, সন্তানের কাছে কৈফিয়ত দিতে হবে, বাবার কাছে কোনো বিকাশে টাকা সেন্ড মানি করতে হবে না। না না, আপনি যখন ঘুমিয়ে যাবেন সুবহানাল্লাহ পড়তে পড়তে যখন ঘুমাবেন, ওই রাত্রে যদি আপনি বিছানা থেকে আর না উঠতে পারেন, ওই বিছানায় আপনার ঘুম শেষ ঘুম, একবারে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর গোলাম শোনো, আমি রব তোমার জন্য, আমি রব তোমার জন্য তুমি ঘুমিয়ে যাওয়ার মুহূর্তে আমার পবিত্রতা বর্ণনা করেছিলা। তুমি যখন ঘুমায় গেলা, আমি আল্লাহ তাআলা পবিত্রতার বর্ণনাগুলি শুনতেছিলাম, ফেরেশতাদের কাছে গর্ব করতেছিলাম। তোমার যখন মৃত্যু হয়ে গেল, আমি আল্লাহ না তোমাকে একা ছাড়তে পারি না, একা দিতে পারি না। কবরে তোমার যাবে কোনো ভাই যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, বিবি যাবে না, বাপ যাবে না, সন্তান যাবে না। কোটি কোটি টাকা ব্যাংকে রাখছেন, ব্যাংকের পাহারাদারের জন্য ম্যানেজারকে মান্থলি আপনি 30,000 টাকা দিয়েছেন, 30 কোটি টাকা রাখার জন্য ওই লোকটাও যাবে না, যে আপনার থেকে ফায়দা পাইলো ওই ব্যক্তিও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জিকির করলো, সুবহানাল্লাহ পড়লো, পড়তে পড়তে মারা গেল, জবানটাকে তাজা রাখতে রাখতে মৃত্যুবরণ করলো, আমি আল্লাহ না কবরে তাকে একা রাখতে দেই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি একা রাখি না। সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, চারটা জিকির আছে, যেই ব্যক্তি কন্টিনিউ আমল করতে থাকে, আল্লাহ তাআলা বলেন তার কবরে আমি সাথী, তার হাসরে আমি সাথী, তার মিজানে আমি সাথী, তার যত জায়গায় আছে জাহান্নামের গেটে আমি সাথী, ফুলসেরাতে আমি সাথী। হ্যাঁ, এইখানে যদি তার বিপদ আছে, আমি আল্লাহ তাকে অভিভাবক হিসাবে আমি তাকে কুদরতি হাত ব্যবহার করে জান্নাতের উচ্চ মর্যাদা দিয়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনারা এই শব্দটা শুনছেন না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই কালিমাটা। দ্বিতীয় নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা। 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুখস্থ আছে না? এরপরে যেন এটা আরো সহজ। প্রথমটা কোরআনের আয়াত, দ্বিতীয়টা বিভিন্ন জায়গার কোরআনের শব্দ, 3 নম্বরটা কোরআনের
আয়াতের অংশ এবং শব্দ, 4 নম্বরটাও কোরআনের আয়াত এবং অংশ শব্দ। এই 4টা লফজ যদি কন্টিনিউ কেউ কিছু সময় নিয়ে যদি আমল করে, আল্লাহ তাআলা বলেন কবরে তার সঙ্গী স্বয়ং কে? জোরে বলেন কে? হাসরে তার সঙ্গী কে? মিজানের পাল্লার সামনে তার সঙ্গী কে? জাহান্নামের অগ্নি কুণ্ডে নিক্ষেপ করার আগ মুহূর্ত তার সঙ্গী কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বরটা হলো আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 2 নম্বর হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো আপনার উম্মতদেরকে এইভাবে সাজেস্ট করুন, প্রেসক্রিপশন করুন। এই প্রেসক্রিপশনটা আপনার কখনো পচে যাবে না, প্রেসক্রিপশনটা কখনো উলুয়ে খাবে না, প্রেসক্রিপশন কেউ হাইজ্যাক করতে পারবে না, প্রেসক্রিপশনকে কেউ ডুপ্লিকেট করতে পারবে না। এই প্রেসক্রিপশন যখন আপনি আপনার উম্মতকে করে আসবেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী যখন সে সকাল সন্ধ্যা এই জিকিরগুলি করবে, শব্দগুলি উচ্চারণ করবে, জবানে ব্যবহার করবে, আমি না তার জন্য সঙ্গী হয়ে যাব। আল্লাহ তাআলা সঙ্গী হয়ে গেলে আমাদের আমেরিকার দরকার আছে না? আমেরিকা না লন্ডন से उल्फत, ना अमेरिका ना लंदन से उल्फत, हमी मस्ते इबादत कर खुदाया, हमी मस्ते इबादत कर खुदाया, ना राशिया ना चीन से हो उल्फत, हमी मत से इबादत कर खुदाया, हमी मत से अताअत कर खुदाया। सुभानाल्लाह। এজন্য 4টা কালিমা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 2 নম্বর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ কিছু পারে না, কেউ কিছু দিতে পারে না, দিতে পারেন কে? জোরে বলেন। 4 নম্বর আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নাম আসেনি না নাই? যত জায়গায় আল্লাহর নাম আছে, যত জায়গায় রব্বে কাবার নাম আছে, ওই শব্দগুলি যখন আপনার জবান দিয়ে উচ্চারণ করবেন, আল্লাহ তাআলা ডাক দেন, হে ফেরেশতারা শোনো, হে ফেরেশতারা, তাদের ব্যাপারে তোমরা সমন জারি করেছিলা, আল্লাহ এই মানুষগুলি বানাইবা না, এই মানুষগুলিকে ব্যবসার জন্য দুনিয়াতে পাঠাইবা না। কাটাকাটি করবে, মারামারি করবে, তারা একে অপরকে গুচ্ছাগুচ্ছি করবে, একে অপরকে ক্ষতি করবে, দাঁত কুড়াল বল্লম দিয়া আঘাত করবে। হে ফেরেশতারা শুনে রাখো, আমার গোলাম দেখো সুবহানাল্লাহ পড়ে, আমার পবিত্রতা বর্ণনা করে, আমার ব্যাপারে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুনিয়ার মধ্যে কেউ কোনো শক্তির যোগান দিতে পারে না, শক্তির মালিক হলো কে? কেউ কিছু দিতে পারে না, সব কিছু দেন কে? কোন অভিভাবক কোন মানুষকে পরিপূর্ণ তলাতে পারে না, তলানোর জন্য আমাদের মূল অভিভাবক কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি এইভাবে এই 4 কালিমার উপরে যদি তুমি কন্টিনিউ আমল করতে পারো, এই আমলে যদি তোমার জবানটাকে তাজা জবানকে ওটু বানায় ফেলবা, যখনই তোমার সামনে আসবে বলবা আল্লাহ। যখন জমিনে যাইবা, একজনে দেখাইবা তোমার জমিনটা বাম্পার বলন দিব, তুমি তখন বলবা আলহামদুলিল্লাহ। যখন তোমাকে কেউ ধাক্কা দিয়া কাদার মধ্যে পালাইয়া দিব, তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ। যখন তোমার উপরে কেউ আঘাত করতে আসবো, তখনও বলবা আলহামদুলিল্লাহ। তোমার জবান যখন আলহামদুলিল্লাহ দিয়া, তোমার জবান যখন সুবহানাল্লাহ দিয়া, তোমার জবান যখন আস্তাগফিরুল্লাহ দিয়া, তোমার জবান যখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই শব্দগুলি দিয়া যখন সাজাইবা, আমি রব না তোমাকে সাজাইব। সুবহানাল্লাহ বলেন না?
রব সাজাইব। রবে বলেন সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ ডাক দিয়া বলেন যে আমার রঙে রঙিন হয়, যে আমার সুরতে সুরত ধরে, যে আমার উপরে ডিপেন্ড করে, যে আমার নাম স্মরণ করে, যার জবানে আমি আল্লাহর নাম, যার দেহের মধ্যে আল্লাহর অস্তিত্বকে আনার জন্য চেষ্টা করে, যার বডির ভিতরে নবীর ভালোবাসাকে লালন করে, আল্লাহর মহব্বতকে লালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেটা আমার রঙে রঙিন হয়ে গেছে। এই জন্য দুনিয়ার মানুষ তোমাদেরকে সাবধান করে দিলাম, আমার এই বন্দার গায়ে যদি আঁচল লাগাও আমার কুদরত সহ্য করবে না। এমন বন্দাদের ব্যাপারে যদি তোমরা কখনো বিরুদ্ধাচরণ করো, বিরূপ আচরণ করো, নিষ্ক্রিয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিব না। আল্লাহ ছাড় দেন না। তাই আমরা আল্লাহ তাআলা এই জিকিরগুলি করার দরকার আছে না নাই? যদি না করেন তাহলে কিয়ামতের ময়দানে তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? তিনটা ক্ষতি। আমরা জিকির করার দরকার আছে নি ভাই? তিনটা ক্ষতি। সূরা তাহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাল। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একজন মানুষের জন্য একটা ছোট খাট ঘুমানোর জন্য ঠিক আছে, রাত্রে যদি স্বপ্নে দেখে যে গ্লাস নিয়ে পানি আনতেছে, এই ছোট খাটটার থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি দুনিয়ার জীবনে পড়ে গেলে আর কত ফুট নিচ থেকে পড়বেন? 2 ফুট 3 ফুট উঁচার থেকে পড়বেন। পড়লে নাম একটা হাত ভেঙে যাবে, পঙ্গুতে নিলে 6 মাস পরে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি আমার জিকির না করো, আমার আদেশটাকে যদি লঙ্ঘন করো, মানতে তোমাদের কষ্ট হয়, আদেশের উপরে যদি তোমার ঈমান ইস্তেকামাত না থাকে, তাহলে কাল কিয়ামতের দিন তোমাকে যেই জায়গাটা ঘুম পাড়ানো হবে, মৃত্যুর পরে মানুষকে নিয়ে আসে এসি রুমের মধ্যে ঘুম পাড়ায়। এসি রুমে ঘুম পাড়ায় কোথায়? কথা কর না, কোথায়? কবর। এটা কয় হাত লম্বা? 3.5 হাত মানুষের বডি, তার বডি থেকে 1 হাত লম্বা বেশি হয়। তার বডির স্ট্রাকচারটা যদি 1 হাত হয় তাহলে ফাঁসে 1.5 হাত বা 2 হাত হয়। এই 2 হাত ফাঁস, 4 হাত, 4.5 হাত লম্বা এই জায়গাটার মধ্যে একটা মানুষকে শোয়া দেওয়া হয়। এই জায়গাটার বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহায় বলেছেন, হে আল্লাহর গোলাম, ফামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকির যদি না করো, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন উত্তর রনিখায়ের মানুষ, জিকির যদি না করেন, জিকিরের উপরে যদি আমল আপনার না থাকে, জিকিরের বেলায় যদি গাফলতি করেন, তাহলে কাল কিয়ামতের দিন 3টা বিপদ আপনি নিজেই ডাকবেন। 1 নম্বর বিপদ হলো আপনি যদি জিকির না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম কবরে যখন শুইবা, শুয়া দিয়া যখন কপাট লাগায় দিয়ে আসবো, পাশের থালি দিয়া যখন দাঁড়ি দিব, মাটি দিয়া যখন চলে আসবো, জিকির না করার কারণে আমি আল্লাহ না মাটিকে আদেশ করবো চাপ দে। কি দে? চাপ দিলে এমন হয়ে যাবে যে আপনার হাড় গোড় গুড়া বানায় একবারে একটার ভিতরে ঢুকায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ওই যে ঘুমানোর জায়গা সংকীর্ণ হয়ে যাবে। ঘুমানোর জায়গা কি হয়ে যাবে ভাই? সংকীর্ণ হয়ে যাবে। এটার উল্টা আক্স। আপনি যখন জিকির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন গোলাম জমিনের উপরে থাকা অবস্থায় আমার নাম স্মরণ করতা, মসজিদে যাওয়ার সময় সুবহানাল্লাহ বলতে বলতে যাইতা, আসার সময় বলতে বলতে আসতা, কোন ভাই কোন ব্যক্তি কোন বন্ধু যখন বলতো তখনও তুমি আমার নাম সারতানা বলতে থাকতা। ও আল্লাহর গোলাম শোনো, ওই বান্দার জন্য আমি রব বলেছি, বেলালকে যেইভাবে আমি তরাইছি, বেলালকে যেইভাবে সহযোগিতা
চিন্তা করছি বেলালের বুকের উপরে পাথর দেওয়া হয়েছে, বালুর উপরে উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া হেসরানো হয়েছে। বেলাল তখনও কষ্ট পায় নাই, বেলালের চামড়া উঠে গেছে, গুস্ত পয়সা পড়ছে, হাড় গুড়গুলি দাগ হয়ে গেছে। তবুও বেলাল বলে আল্লাহ আল্লাহ। এ আল্লাহর গোলাম শুনে রাখো, জিকির দিয়া যখন তোমার জবানকে সাজাইবা, আমি রব না তোমার জন্য যেই জায়গায় প্রাথমিক স্তরে প্রাথমিক লেভেলে তুমি ঘুমাইবা, আমি আল্লাহ না তোমার ঘরটাকে দৃষ্টির সীমার বাহির পর্যন্ত করে দিব। কবরের জায়গা কম হইব না বেশি হইব? আর যদি জিকির না করো, ওমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। হে আল্লাহর গোলাম, জিকির না করে আসবা, জিকিরের তালিম না করে আসবা, জিকির জবানে জারি না করে আসবা, জিকিরের আমল তুমি কন্টিনিউ না করে আসবা, কবরে শোয়ার পরে কবরটা না চাপ দিব, চাপ দেওয়ার পরে দেখবা দুনিয়ার জীবনের যত শান্তি, এসি রুমের ঘুম, ভিআইপি লাউঞ্জে থাকা, সেরাটন হোটেলের খাবার, ইত্তেহাদ বিমান দিয়া বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় গেলা, আনন্দ উল্লাস করলা, পাহাড় পর্বতে ঘুরলা, বিভিন্ন দেশ সফর করলা, এইগুলি কিছুই মন থাকবে না। মাকে মনে রাখতে পারবে না, বাবাকে মনে রাখতে পারবে না, মাটির চাপের কারণে দুনিয়ার সব কিছু ভুইলা যাইবা, সব ভুইলা যাইবা। আমরা কি কবরে যাওয়ার পরে দুনিয়ার সবকিছু ভুলে যেতে চাই? বুঝলে গেলে আমরা সন্তানদের দুনিয়ার জন্ম দিয়া কবরে যাওয়ার পরে সন্তান যদি ভুলা যায়, তাহলে এমন বাবা হওয়ার কি দরকারটা ছিল? কথা কন ঠিকই ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই জিকির করার দরকার আছে নি? আছে না ভাই? বাবারা জিকির করার দরকার আছে না? জিকির অত্যন্ত দামি আমল, যেটার কোনো পুঁজি লাগে না। পুঁজি ছাড়া ব্যবসা, একমাত্র আমলের লাইনে জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জিকির করতে না, জবানে জিকির উচ্চারণ করবে না, জবানে জিকিরের এই কালিমাগুলি জবানের মধ্যে উচ্চারণ করবে না। কিয়ামতের দিন তুমি এখানে লাউ কদু দেখা দেখা কিনতা, লাউ কদু দেখা দেখা কিনতা, লবণ দেখা কিনতা, চিনি দেখা কিনতা, চা পাতা দেখা কিনতা, সবজিটার মধ্যে পোকা মাকড় আছে কিনা বাচ্চা বাচ্চা দেখা দেখা কিনতা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে অন্ধ বানায়া দিব। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে কি বানায়া দিব? অন্ধ, অন্ধ, অন্ধ। সূরা তাহা 123 নম্বর আয়াত থেকে আপনারা এটা দেখে নেন, বাংলা দেখে নেন, যদি সন্দেহ থাকে বাংলাটা দেখে নেন। আমা, অন্ধ বানায়া দিব, অন্ধ বানায়া দিব। অন্ধ হওয়ার পরে আল্লাহর কাছে বলবো, গুয়ার মার্কা কিছু লোক আল্লাহর কাছে বলবো, আল্লাহ জমিনের মধ্যে লাউ ভিক্ষা কিনছি, সিন্ডি দিয়ে কিনছি, নরম না শক্ত, বুড়া না করা, আল্লাহ সবজি কেনার সময় তাজা না আগের দিনের ভিক্ষা কিনছি, আজকে আমরা অন্ধ বানাইয়া দিত গেলে গা। আল্লাহ তাআলা বলবো, অন্ধ বানাইছি এই জন্য জমিনে আমার একটা আদেশ আছে যে বিনা পুঁজিতে একটা ইনকাম, বিনা পুঁজিতে আমলের খাজানা বাড়ানো, জিকির করছিলে না, এই জন্য না আমি আল্লাহ তোরে অন্ধ বানাইয়া দিছি। নাউজুবিল্লাহ। 3 নম্বর যে কাহিনীটা হবে, সেই কাহিনীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال رب لما شهدتني أعمى وقد كنت بصيرا। তারা আল্লাহ وقد كنت بصيرا আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, তো আমরা চোখ আছে না, আমরা চোখ দেখতে হলে নাই, আমরা দেখতে পাই না, এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে বলবে। এখানে অনেক কথা আছে। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন যারা জিকির করে না, যারা জিকিরের সাথে থাকে না, তাদের বেলায় আল্লাহ তাআলা বলবেন, আমি না আল্লাহ তোমরা ভুলে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে তোমরা চিনি না। আল্লাহ যদি বলে চিনি না,
আমাদের দেশের প্রধানমন্ত্রী গিয়া যদি অ্যাপ্লিকেশন নিয়ে বলে উত্তরাধিকার সরকার সরকার মাফ করে দেন, খবর আছে, খবর থাকবো? আল্লাহ এই ব্যাপারে কোনো বিষয় সামনে আগানোর কোনো পারমিশন দিবে না। আল্লাহ তাআলা বলেন চিনি না, জানি না, তোমাদেরকে আমি চিনি না। আমাদেরকে আল্লাহ বানানোর পরে আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন, দিয়া কষ্ট যেন না হয় আমাদের জন্য জমিনকে বানাইলেন, কষ্ট যেন না হয় গাছ দিলেন, কষ্ট যেন না হয় জানোয়ার দিলেন, হাইওয়ান দিলেন আমাদের জন্য, আসমানকে সাফ বানাইলেন, জমিনকে বিছানা বানাইলেন। আল্লাহ তাআলা বিভিন্ন ফল ফ্রুটের গাছ এই জমিনে আল্লাহ তৈরি করে দিলেন বান্দার খাবারের জন্য, বান্দার যোগানের জন্য, বান্দার সহযোগিতার জন্য, বান্দার এই শরীরকে তাজা করার জন্য। সেই মওলা যদি কাল কিয়ামতের দিন বলে আমি তোমরা চিনি না, দুনিয়ার কোন শক্তি চিনলেও কোনো লাভ হইব না, হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে মানুষ খাবার খায়, প্রতিটা মানুষ খাবার খায়, প্রতিদিন আমি শর্করা জাতীয় খাবার খাই, তার দেহের এই স্ট্রাকচারটাকে কি করার জন্য? তাজা করার জন্য, স্ট্রাকচারটাকে তাজা করার জন্য। আপনি যদি 1 মাস রোগা থাকেন, জ্বর থাকে, আপনি যদি 1 মাসের জ্বরে আপনি বিভিন্ন জিনিস খাইছেন, ফল ফ্রুট খাইছেন, আপনাকে ওষুধও দেওয়া হয়েছে, এরপরও হাঁটতে গেলে আরেকজনের দৈরে আগুন লাগে, কথা কোন ঠিক ঠিক না? এই জন্য শাক সবজি, গুস্ত, পোলাও, কুরমা যা আছে সব কিছু আপনি খাইলেন, বক্ষণ করলেন, এটা শুধু শরীর গঠন করার জন্য, এই স্ট্রাকচারটাকে তাজা করার জন্য। এই বডি এমনি চলে না, এই বডি চালানোর জন্য আল্লাহ তাআলা একটা ছোট্ট গোস্তের টুকরা এখানে সেটিং দিবেন। এই সেটিং কৃত গোস্তের টুকরাটা যদি মিসগাইড হয়, এটা যদি মিস্টেক করে, এটার যদি পাওয়ার কমে যায়, আপনার হাত উঠানোর পাওয়ারও কমে যায়, কথা কোন ঠিকই দেখলাম? এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা খাও, পান করো, বিভিন্ন ভাবে তোমরা ওষুধ সেবন করো, আমি শর্করা জাতীয় খাবার খাও, খাইলে তোমার দেহ তাজা হয়, মন তাজা এই খাবারে হয় না। দুনিয়ার কোনো খাবারে মন তাজা হয় না। এই অন্তর তাজা করার জন্য দুনিয়ার কোনো খাবার এটাকে সহযোগিতা করতে পারে না, শুধু পারে এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য। কিন্তু একমাত্র কলব তাজা করার খাবার হলো যিকরুল্লাহ, সুবহানাল্লাহ। কলব তাজা করার একমাত্র খাবার কি? যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির হলো কলবকে মুতমাইন করা, প্রশান্তময় করার একমাত্র মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মুতমাইন ওয়ালা কলবদের জন্য বলেন, হে মুতমাইন ওয়ালা কলবের গোষ্ঠী শুনো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি বিত্তাআত, আযকুরুকুম বিরাহমাতি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ তাআলা বলেন আমিও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে স্মরণ করছে। আল্লাহ বলেন বিবি আসিয়া
তুমি আমাকে স্মরণ করছো, আমিও তোমাকে আমার সাধ্য অনুযায়ী তোমাকে স্মরণ করছি। সুবহানাল্লাহ। আসিয়া যেই শক্তি নিয়ে আল্লাহরে ডাকছে, আল্লাহ বলেন তোমার শক্তি নিয়ে আমারে ডাকছো, আমার শক্তি দিয়া তোমারে রহমত দিছি। সুবহানাল্লাহ। বিলালকে বলছেন, বিলাল তোমার শক্তি নিয়া কুওয়াত নিয়া আমাকে ডাকছো, আমি আল্লাহ আমার কুদরত দিয়া রহমত দিয়া তোমাকে আমি স্মরণ করছি। সুবহানাল্লাহ। আগের আল্লাহ এখন আর নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের আল্লাহ এখন ফকির হয়ে গেছে। আসিয়ার যুগের আল্লাহ এখন গায়েব হয়ে গেছে না আছে? সব ঠিক আছে, আমরা ঠিক নাই। কথা কোন ঠিকই ঠিক না? সব ঠিক আছে, আমরা ঠিক নাই। একটা সত্য ঘটনা বলি, জিকিরের পাওয়ারের কথা। দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণ এলাকা চাঁদপুর, কুমিল্লা চাঁদপুরের উজানি এলাকার এক আল্লাহর গোলাম, নাম হলো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কারি ইব্রাহিম সাহেব হযরত ফজরের নামাজের পরে একদিন হঠাৎ করে ওনার জিকিরের ভাব চলে আসছে, জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। তো উনি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটতেন, যেই জায়গায় বেতের জঙ্গল ছিল। বেত, জালিবেত চিনেন? বেতের জঙ্গলের ভিতরে মানুষ এমনি এমনি ঢুকতে পারে। এই বেতের জঙ্গলের কাছে দিয়া হযরত ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে করতে আগাইতে লাগলেন। আগাইতে 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 উনি এই জঙ্গলের গহীন ভিতরে চলে গেলেন। সুবহানাল্লাহ। চতুর্দিকে এই জালিবেতের জঙ্গল, এই জঙ্গলের ভিতরে উনি ঢুকে গেলেন। ঢুকার পরে ফজরের পরে সূর্য ওঠার পরে নামাজ আছে না নাই? নামাজের নাম কি? ইশরাকের নামাজ। ওনার জিকির যতটুকুন সময় করার ততটুকুন সময় উনি জিকির করেন, এরপরে উনি নামাজে দাঁড়িয়ে যান। কিন্তু আজকে যেই জায়গায় গিয়ে ঢুকছে, এই জায়গা থেকে বের হওয়ার আর কোনো ব্যবস্থা, জিকির করতে করতে এটার ভিতরে ঢুকে গেছে। উনার ছেলে আশেকে এলাহি ইব্রাহিম উনার কিতাবে লিখিত ঘটনা। মাদ্রাসা ছাত্ররা, উস্তাদ যারা আছেন সবাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আরে এই জঙ্গল কিভাবে পরিষ্কার করব, কিভাবে এই জঙ্গল কাটবো, আর কিভাবে এই জঙ্গলের ভিতর থেকে আমাদের উস্তাদে মুহতারামকে বের করে আনবো, এটার কোনো বুদ্ধিই তাদের কাছে নাই। জঙ্গলের গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। চতুর্দিকে এই জঙ্গল, যেটার ভিতরে শিয়ালও যাইতে পারে না, বাঘও যাইতে পারে না, কাটার কারণে। কথা কোন ঠিকই ঠিক না? কারণ ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওইখানে জিকির বন্ধ, নামাজে দাঁড়াইছে না, কি করছে কেউ জানে না, জিকির বন্ধ। তখন উনার মাদ্রাসার একজন প্রবীণ আলেমে দ্বীন, উনি সমস্ত উস্তাদকে নিয়ে পরামর্শ বসলেন। বৈশা বললেন যে হযরতকে এক মাসেও এলাকার মানুষ সব যদি লাগাই দেয়, এরপরে এই জঙ্গলের ভিতর থেকে বের করা সম্ভব না। এক মাস জঙ্গল পরিষ্কার করতে করতে কোথায় গিয়ে আমরা পাবো? কোন জায়গায় গেছে? নির্দিষ্ট কোনো জায়গা নাই, পুরা জায়গায় বেতের জঙ্গল। এই জঙ্গল আমরা কাটবই কিভাবে, পরিষ্কার করবোই বা কিভাবে, ওনাকে বের করবো কিভাবে, এটার বুদ্ধি আমরা কোথায় থেকে পাবো? উনি তো এখানেই শেষ, শাহাদাতের মর্যাদা পাওয়া যাইব। সুবহানাল্লাহ। পরামর্শের মাধ্যমে এক একজনে এক একটা পরামর্শ দিচ্ছেন। শেষ পর্যন্ত একটা পরামর্শ হয়েছে, এই জঙ্গলের চতুর্দিকে মাদ্রাসার ছাত্ররা এবং উস্তাদ যারা আছেন গাইডলাইন দিয়া ওইখানে পয়সা পয়সা জিকিরের তালিম করা। সুবহানাল্লাহ। এই জঙ্গলের চতুর্দিকে
বৈশা বৈশা জুড়ে জুড়ে জিকির করতে হবে। যখন জিকিরের আওয়াজ ওনার কানে পৌঁছবে, আবার যখন ওনার জবানে জিকির আবার শুরু হয়ে যাবে, তখন এই জঙ্গল থেকে জিকিরের এই পাওয়ারে আল্লাহ তাআলা জঙ্গল থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশের অবস্থা হইলো, আপনার অবস্থা হইলো, জিকির করে কেডা কি করছে এটা দেখছি না। কথা কর ঠিক ঠিক না? কেউ যদি জিকির করে ওর পিছনে লাইগে গিয়ে আবার ধাক্কা ধাক্কি করে এলাকা থেকে সরানোর চিন্তা করে, তেমন লোক আছেনই না ভাই? আপনি জিকির যেইভাবে করবেন ওই জিকির ওই আল্লাহ তাআলা শুনেনি না শুনে না? মসজিদে নামাজ চলতেছে, আপনি যদি জোরে জোরে জিকির শুরু করেন তাহলে মসজিদে আরো যে 5 জন নামাজ পড়তেছে তাদের নামাজের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন জায়গায় কি করতে হবে এইগুলিও জানতে হবে, জানলে এই জিকির করতে হবে। আর জাননেওয়ালাদের কাছে গিয়া জানার পরে যদি আপনি এই জিকিরের তালিম যদি আপনি লাগাই দিতে পারেন, আমার আপনার সকলের মালিক আল্লাহ বলেন, বান্দা কবরে একা হয়ে গেছো, লা তাহজান ইন্নাল্লাহা মানা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে গেলাম। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকির বন্ধ, পরামর্শ হইল চতুর্দিকে বৈশা জিকিরের তালিম দেওয়া। এক একজন উস্তাদ এক এক জায়গায় জিকিরের তালিম শুরু হয়ে গেল, ছাত্রদেরকে নিয়ে জিকির করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যখন সকল ছাত্র উস্তাদের মধ্যে যখন জিকিরের তালিম শুরু হয়ে গেল, জিকিরের তালিম যখন প্রত্যেকটা মানুষের কলমের মধ্যে জারি হয়ে গেল, জবানের মধ্যে যখন জারি হয়ে গেল, তখন এলাকাবাসী চিন্তা করলো, কিরে মাদ্রাসার আশেপাশের জঙ্গলের মধ্যে কি শুরু হলো? ওই জঙ্গলের পাশে মানুষ কেন এইভাবে জিকির করতেছে? এলাকার মানুষগুলি ওই দৃশ্য দেখার জন্য চলে আসলো। আইসা দেখে জিকিরের রূপ পরিবর্তন হয়ে গেছে। সকলেই পড়তেছে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরের যখন তালিম এইভাবে চলমান, এই জিকির চলতে আছে, জিকির চলতে চলতে যখন জিকিরের আওয়াজ যখন বৃদ্ধি পাওয়া গেল, জিকিরের আওয়াজ বৃদ্ধি পাওয়ার কারণে সকলের জিকিরের আওয়াজ যখন জঙ্গলের ভিতরে গেল, তখন ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলম আবার জাগ্রত হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 এই জঙ্গল থেকে অনাসে এই জঙ্গলের গহীন ভিতর থেকে বের হয়ে মাদ্রাসার সামনে চলে আসলো। জিকিরের পাওয়ার আছে না নাই? জিকিরের পাওয়ার এমন পাওয়ার, আপনার গায়ে কাপড় আছে, বেতের আড়ার ভিতরে আপনার পাওয়ারলেস, কথা কোন ঠিক কি ঠিক না? জিকিরের পাওয়ারের এমন পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দার অন্তরের মধ্যে জাগাইবেন।
পাথর কুয়ারির ভিতরে 100 ফুট নিচে গিয়া তুমি পাথর উঠাইতেছ, তোমার জবানে যদি জিকির থাকে, আসমানের উপর থেকে হোক আর পাহাড়ের উপর থেকে হোক, পাথর যদি শত শত টন পাথর যদি তোমার উপরে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে আমার গোলাম, তোমার অন্তরের মধ্যে জিকির, তোমার জবানের মধ্যে জিকির, তোমার দেহের মধ্যে জিকির লালন করো, তোমার জবানের মধ্যে জিকির জারি করো, তোমার কলবের মধ্যে জিকিরকে বসাইছ। এই আল্লাহর গোলাম, পাথর তোমার উপরে পড়তে পারে, পাহাড় ভাঙ্গা তোমার উপরে পড়তে পারে, আমি আল্লাহ তো শেষ হয়ে যায় নাই। গোলাম রে, তুমি পাথরের কুয়ারির ভিতরে পড়ে গেছ, ওই পাথরের কুয়ারির ভিতরেও আমি আল্লাহ যাইতে পারি কিনা? আল্লাহ যাইতে পারেনি না পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, জিকির দিয়া যখন তোমার বডিটাকে সাজাইবা, জিকির দিয়া যখন স্ট্রাকচারটাকে তুমি সুন্দর করবা, জিকির দিয়া যখন তোমার জবানটাকে পবিত্র করবা, জিকির দিয়া যখন তোমার জবানকে তাজা করবা, তুমি পাথর কুয়ারির ভিতরে গিয়াও তুমি যদি পড়ে যাও, আমার আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, গোলাম ভয় পায় না, আমি আল্লাহ না তোমাকে এই জায়গা থেকে, পাথরের নিচ থেকে টান দিয়া উঠাইয়া আমি না তোমাকে কিনারে দিতে পারি। আল্লাহ তাআলা কিনারে দিয়ে দিতে জিকিরের বিনিময়ে। জিকির এটা ছোট আমল নয়। আমরা মনে করতেছি জিকির, মনে হয় এটা ছোট্ট একটা আমল, যে আমলের কারণে আমাদের মনে হয় যে আমলের খুব ঘাটতি হয়। না ভাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে জিকির তোমরা করো, আমাকে স্মরণ করো। এটা হলো কার আদেশ? আল্লাহ। সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে আল্লাহর গোলাম, হে ঈমানদারেরা, তোমরা না আমি আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করবা এটা শুধু এক বেলায় নয়, ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা কাকে স্মরণ করার কথা আল্লাহ বলেছেন? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইহসান মানে সূরা দাহারের 25 নম্বর আয়াতে বলেন, ওয়াজকুরুসমা রাব্বিকা ওয়া বুকরাতান ওয়া আসীলা। হে আমার গোলামেরা, তোমরা না আমি রবের কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা তোমরা না রবের কথা স্মরণ করো। এই রবের কথা যখন তোমরা স্মরণ করবা, আমি না আমার কথা স্মরণ তুমি করলা। তুমি অসুস্থ শরীরে আমার কথা স্মরণ করলা, আমি না আল্লাহ দারুশ শিফা থেকে তোমার জন্য শিফা পাঠায়া দিব। আল্লাহর গোলাম, তুমি না বিপদে পড়ে আমার কথা স্মরণ করছো, আমি আল্লাহ না তোমার বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমার জন্য আমি ফেরেশতা নিযুক্ত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, তুমি না তোমার সম্পদ হারায়া একবারে ফকির হয়ে গেছো, তোমার না অর্থ নাই, তোমার না খাবার নাই। ও আল্লাহর গোলাম, জিকির লাগাও, তোমার জবানকে জিকির দিয়া সাজাও। তোমার জবানের মধ্যে যদি জিকির আসে, ওই জিকিরের দাম কত বেশি। তোমার খাবার নাই, তোমার বিপদ আছে, সমস্ত বিপদ থেকে বাঁচাইয়া আমি আল্লাহ না আসমান থেকে রিজিক দিয়া লালন পালনের ব্যবস্থা করে দিব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মারে মসজিদের ভিতরে আঙ্গুর ফল, খেজুর, খুরমা, নাশপাতি, আপেল, কমলা, সিজন চলে না আনসিজনের ফল মসজিদের ভিতরে খাওয়াইছেন কে? ওই আল্লাহ মনে হয় এখন নাই। কথা কোন আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, ওই সময় আমি মরিয়মকে যেইভাবে মসজিদের মধ্যে তাকে বের হতে দেই নাই, তাকে মসজিদের আঙ্গিনা থেকে বের হতে দেই নাই, সীমানার ভিতর থেকে আমি তাকে বের হওয়ার জন্য দেই নাই। আমি বলছি, বন্দি তুমি এখানে থাকো, এখানে অবস্থান করো, পেরেশানি করতে হবে না, তোমার চিন্তা করতে হবে না, কোথার থেকে খাবার আসবো তোমার পেরেশানি করতে হবে না, কোথার থেকে পানি আসবো তোমার পেরেশানি করতে হবে না। আল্লাহর গোলাম,
সালাম ওই মরিয়মকে যদি মসজিদের ভিতরে আল্লাহর নাম স্মরণ করার কারণে যদি মরিয়মকে খাওয়াইতে পারে, মরিয়মকে যদি আম সিজনের ফল খাওয়াইতে পারে, আপেল বর্তমানে নাই খাওয়াইতে পারে, আঙ্গুর নাই আঙ্গুর খাওয়াইতে পারে, এখন কি বর্তমানে লেচুর সিজন নাকি? লেচুর সিজন না, কিন্তু এই সিজন ছাড়া ফল আল্লাহর কাছে আসেনি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোলাম শুনে রাখো, আমি হইলাম ধনী, তোমরা হইলা ফকির, ফকিরের বংশধর হইলা তোমরা। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হইলা ফকির, তোমরা কিনতে পারো আবার কোন জিনিস কিনতে পারো না, তোমরা কোন জিনিস পাও আবার কোন জিনিস পাও না, কিন্তু আমি আল্লাহর কাছে কোন জিনিসের অভাব নাই। আমি আল্লাহর নাম যদি তোমার জবানে জারি থাকে, আমি আল্লাহ না জান্নাত থেকে ফল ফুলি নিয়া, আমি আল্লাহ না জান্নাত থেকে আঙ্গুর দিয়া, আমি আল্লাহ না জান্নাত থেকে আজওয়া খেজুর দিয়া, মরিয়ম খেজুর দিয়া, বিভিন্ন খেজুর দিয়া আমি জাকিরিন বান্দাকে দুনিয়ার জীবনে লালন করার ক্ষমতা আছে না নাই? অভাবটা হলো আমাদের জিকির নাই, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলেন, বান্দা আমি আদেশ করছি, আমি আদেশ করছি, আমি আদেশ করছি, আমি আদেশ করছি, কারণ হলো আমার জিকির যদি তুমি করো, আমার জিকির যদি তুমি লাগাও, আমার জিকিরের উপরে যদি তুমি আমল করো, এই আমলের ভিতরে যদি তুমি ফাউন্ডার হতে পারো, ফাউন্ডেশন করতে পারো, মজবুতি অর্জন করতে পারো, আমি রব তোমার জন্য আসমানি রিজিকের ব্যবস্থা করব। জিকির এত দামি, এই জিকিরের আমল আমাদের থেকে উঠে গেছে। নামাজ তো উঠছে ওই জিকিরে উঠে গেছে, কথা কোন থেকে ঠিক না? অথচ সদা সর্বদা জিকির করার কথা কে বলেছে? আল্লাহ। সকাল সন্ধ্যার কথা বলছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত জিকির করার আদেশ করেছেন স্বয়ং রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা তাহারের 25 নম্বর আয়াত আর সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, আমার গোলাম আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করবা কেমনে? ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যেইভাবে স্মরণ করবা আমি আল্লাহও সেইভাবে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহরে স্মরণ করি অলসতার সাথে, আল্লাহ তাআলা আমাদের কি অলসতায়, কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য অ্যাক্টিভ পারসন হয়ে আজকে থেকে অ্যাক্টিভ পারসন, কর্মঠ ব্যক্তি হয়ে যে আমি মরব, আমি প্রয়োজনে আমার সব কিছু ছেড়ে দিব, কিন্তু আজ থেকে মাওলার জিকির আমার জবান থেকে ছেড়ে দিব না। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ। মোহতারাম হাজির, এই জিকিরের আমল আমাদের কি করে? জিকিরের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার প্রকৃত মালিক বনে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কোরআনের এই মর্ম বাণীগুলির মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন, যদি তুমি একবার ঈমানের উপরে থেকে বিশ্বাস স্থাপন করে একবারে নিরেট ঈমানওয়ালা হয়ে একবারে দুনিয়ার সব কিছুকে তুমি ধোঁকা দেয়, এগুলিকে তুমি ছেড়ে দিয়ে প্রকৃত মালিকের নাম যদি একবার দমন করো, কাল কিয়ামতের দিন কুল কায়নাতের সব কিছু, আসমান, জমিন, পাহাড়, নদী, গাছ পালা, তরু লতা সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর সুবহানাল্লাহ এই শব্দটা উচ্চারণ করার আমল যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার ওই গোলামের সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এরপরও সবাই সুবহানাল্লাহ বলছেন না। সবাই একসাথে জুড়ে বলি সুবহানাল্লাহ। নেকি আসেনি না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমরা নেকি পাওয়ার
নেকি অর্জন করার সহজ থেকে সহজ বিষয়াদি আমাদের সামনে পড়ে আছে, কিন্তু এগুলিকে আমরা মনে করতেছি কোনো কামের না। ও ভাই, জীবনের শেষ আমল যদি আজকে সুবহানাল্লাহ হয়, এই সুবহানাল্লাহকে পুঁজি করে আপনি আল্লাহ সর্বোচ্চ জান্নাতের মালিক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নাম নিছেন, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নাম নিছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নাম নিছেন না নিছেন না? আমাদেরকেও শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ তাআলার নাম স্মরণ করার জন্য। আল্লাহ তাআলার নাম যদি আমরা উচ্চারণ করতে পারি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই গহীন জঙ্গলের ভিতরে ঢুকার পরে একটা আসর লাগে নাই, একটা কাঁটা লাগে নাই, এক জায়গায় আসর করে নাই, জিকিরের মাধ্যমে ঢুকেছিল, আবার জিকিরের তালিমের মাধ্যমে এই গহীন জঙ্গল থেকে আবার বের হয়ে আসছে। যেরকম ভাবে আসর করে নাই, দাঁত পড়ে নাই, এইরকম ভাবে আঘাত লাগে নাই, এই মওলা এখন আসেনি না নাই? থাকলে আমরাও যদি এইভাবে জিকির করি, তাহলে এই জিকিরের আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে মজবুতির সাথে আল্লাহ দুনিয়ার জীবনকে শান্তির জীবন আর আখিরাতের জীবনকে আমাদের জন্য শান্তির নিশানা বানানোর ব্যবস্থা করবে কি করবে না? এই জন্য জিকির করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই জিকির আমাদেরকে কখনো কখনো আমাদের ক্ষতি করে না, জিকির আমাদেরকে লাভ করে। লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের বেলায় বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই মানুষগুলি কামিয়াব, ওই মানুষগুলি সফল কাম, যে মানুষগুলি আল্লাহ তাআলার নাম স্মরণ করে। সুবহানাল্লাহ কোন? যে মানুষগুলি নামাজ এবং আল্লাহ তাআলার নাম জপন করার মাধ্যমে, স্মরণ করার মাধ্যমে যে মানুষগুলি জমিনে আল্লাহ তাআলার নাম জপন করে আর নামাজে রত থাকে, তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সফল কাম। কথা কোন? ঠিক কি ঠিক না? আপনি বড় একটা ব্যবসা নিছেন, অনেক টাকা ইনভেস্ট করছেন, ইনভেস্ট করার পরে আপনি লোক নিয়োগ করছেন, আপনি নিজে ম্যানেজমেন্টের দায়িত্ব নিছেন, আপনি সর্বোপরি এই ব্যবসা প্রতিষ্ঠান নিজে দেখতেছেন, কিন্তু দেখা গেল আপনার ইনভেস্টর ঠিক আছে, আপনার মেহনতও ঠিক আছে, আপনার লোকও ঠিক আছে, কিন্তু আপনার কোনো এক জায়গায় এই ব্যবসা করতে গিয়া আপনার যে মাল আনছিলেন, এই মাল আনা নেওয়ার ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি হয়ে গেছে। ওই মাল আনা নেওয়ার সময় আপনার হয়তো জাহাজে আনছিলেন, জাহাজ কি হয়ে গেছে? ডুবে গেছে। বলেন তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান আগের মতন সচল না অচল হয়ে গেছে? অচল হয়ে গেছে। মুহতারাম হাজির, ব্যবসা প্রতিষ্ঠান আপনার কোন ধরনের দুর্ঘটনা এবং বড় কোনো সংঘর্ষ, ক্ষতি হওয়ার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দুইটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে যদি কানেকশন লাগাইতে পারেন, আপনার ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ। এক নম্বর হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আপনি যদি এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলার স্মরণ করা, জিকির।